আচ্ছা, এখন আসি হচ্ছে সুইচে। তো সুইচের ব্যাপারটা খুব ইজি। তো ধরেন সুইচে যেটা হয় যে এটা হচ্ছে একটা সুইচ। তো সুইচ হচ্ছে সেলফ লার্নিং করে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই। তো এই সুইচের একটা সুইচ ফরওয়ার্ডিং টেবিল থাকবে। সুইচ ফরওয়ার্ডিং টেবিল। তো এই টেবিলটাতে হচ্ছে জাস্ট ২ টা জিনিস থাকবে। ম্যাক থাকবে, পোর্ট নাম্বার থাকবে, কোন ম্যাকটা কোন পোর্টে কানেক্টেড, আর হচ্ছে টিটিএল থাকবে একটা বা এজ থাকবে যে কতক্ষণের জন্য কানেক্টেডটা থাকবে। তো এখন লেটস সে এটা হচ্ছে এ, বি, সি, ডি। তো এখন সুইচে এটা হচ্ছে 1 এ কানেক্টেড, 2 তে কানেক্টেড, 3 তে কানেক্টেড, 4 এ কানেক্টেড। ৪ টা হচ্ছে ৪ টা ইন্টারফেসে কানেক্টেড। তো সুইচ ফরওয়ার্ডিং টেবিল হচ্ছে এটাই যে কোন ম্যাক অ্যাড্রেস কোন পোর্টের থ্রুতে কানেক্টেড। বাট এটা কিভাবে জানবে? তো প্রথমত ধরেন সুইচ এ হচ্ছে বি কে একটা মেসেজ পাঠাবে। তো এ যখন বি কে মেসেজ পাঠাবে, এই মেসেজ পাঠানোর সাথে সাথে আম এই হ্যাঁ, আচ্ছা। তো শুরুতে কিন্তু তো এ হচ্ছে বি কে একটা মেসেজ পাঠাবে। এখন সুইচ ফরওয়ার্ডিং টেবিলে আমার কিছুই নাই। সো এটা যেটা হবে সুইচ ফরওয়ার্ডিং এ যেহেতু কিছুই নাই, তো ও হচ্ছে এখন সবাইকেই পাঠাবে, ফ্লাড করে দিবে। কাইন্ড অফ ব্রডকাস্টের মতো। তো সবাইকে পাঠালে দেখা যাবে যে ডেস্টিনেশন তো ও পাঠাইছে, তো ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে বি দেওয়া। তো সি হচ্ছে এটাকে ড্রপ করে দিবে, ডি ড্রপ করে দিবে, বাট বি হচ্ছে রিপ্লাই দিবে। বাট এই যে এ যে ১ম যে মেসেজটা পাঠালো, মেসেজ পাঠানোর সাথে সাথে সুইচ নিজে আপডেট করে দিবে যে এ হচ্ছে 1 এর থ্রুতে কানেক্টেড। তো যখন বি হচ্ছে ওকে রিপ্লাই দিবে, তখন ও বি এরটাও জানলো যে বি হচ্ছে 2 এর সাথে কানেক্টেড। তো এরপরে যখন এ আবার বি কে কোনো মেসেজ পাঠাবে, তখন কিন্তু আবার ফ্লাড হবে না। কারণ এ জানে যে এ যখন মেসেজ পাঠাবে, তো সুইচের কাছে যখন আসবে, তো সুইচ এসে দেখবে যে বি এর জন্য কি কোনো পোর্ট ঠিক করা আছে কিনা। তখন দেখবে যে হ্যাঁ, বি এর জন্য একটা পোর্ট ঠিক করা আছে, তো বি তে পাঠিয়ে দিবে। এটাকে ফ্লাড করার দরকার নেই। কিন্তু প্রথম অবস্থায় সুইচ ফরওয়ার্ডিং টেবিলটা খালি ছিল বিধায় সুইচ হচ্ছে সবার কাছে ফ্লাড করে দিচ্ছিল। তো এখন এ যখন আবার সি এর কাছে পাঠাবে, তো এ যখন আবার সি এর কাছে একটা মেসেজ পাঠাবে, তো সুইচ ফরওয়ার্ডিং টেবিল দেখবে যে এখানে তো সি নাই। তো যেহেতু সি নাই, তো এ হচ্ছে কি করবে, এটাকে এই বি ছাড়া বা এই যে বাকি যারা আছে বি ছাড়া, ও হচ্ছে এটাকে আবার ফ্লাড করে দিবে সব দিকে। তো ফ্লাড করে দিয়ে যেখান থেকে রিপ্লাই আসবে, ফর এক্সাম্পল এটা এ হচ্ছে এবার ডি এর কাছে মেসেজ পাঠাচ্ছে, এই যে ডি এর কাছে, তো ডি যখন রিপ্লাই দিবে, তখন তো সুইচ হয়ে যাবে, তখন ও আবার ডি এরটা নিজে নিজে সেলফ লার্নিং করে ওই ডি এরটাকে হচ্ছে পোর্ট অ্যাড্রেসে লিখে রাখবে। তো সুইচের ব্যাপারটা হচ্ছে একদম কমপ্লিটলি এরকম। ও হচ্ছে সেলফ লার্নিং করে, একজন মেসেজ পাঠাচ্ছে, ওটা ট্র্যাক করে রাখে। ওই মেসেজে যদি কাকে পাঠাতে হবে ওটা যদি না বুঝে, তাহলে ফ্লাড করে দেয়। আর যখন মেসেজের রিপ্লাই আসে, ওই রিপ্লাই আসার সাথে সাথে ও যেটা করবে, ও হচ্ছে ওই পার্টটুকুকে হচ্ছে যেখান থেকে রিপ্লাই আসছে ওটাকে কোন পোর্ট থেকে আসছে ওটাকে ট্র্যাক করে দেয়। এখন ব্যাপার হচ্ছে একটা কমন কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এটা একটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ। এই সুইচের ৩ টা কম্পিউটার, এই সুইচের ৩ টা কম্পিউটার, এই সুইচের সিমিলারলি সবগুলো সামথিং থাকে। তো এখন এই কম্পিউটার যদি এ থেকে সরি এ থেকে যদি বি তে কোনো মেসেজ আসে, তাহলে কি হবে? তো প্রথম অবস্থায় যেটা হবে সবার কাছে ফ্লাড হবে। কারণ আমি কোনো সুইচ হচ্ছে এখন ঠিক করিনি। সবার কাছে হচ্ছে ফ্লাড হবে। তো ফ্লাড হওয়ার পরে এরপর কি হবে? এখন সুইচের তো পোর্ট নাম্বার আছে। প্রত্যেকটা সুইচের একটা করে পোর্ট নাম্বার। লেটস সে যে এইখানে একটা পোর্ট নাম্বার, এইখানে একটা পোর্ট, এইখানে একটা পোর্ট, এগুলোতে একটা করে পোর্ট। তো ধরেন আমি যদি বলি এটা পোর্ট নাম্বারগুলো যদি মেনশন করি, লেটস সে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তো পরে হচ্ছে এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11। তো এখন প্রথমবার যখন পাঠানো তো সবার কাছে ফ্লাড হবে। ফ্লাড হওয়ার পরে আপডেট হবে কে? আপডেট হবে যে এই সুইচের জন্য যে টেবিলটা থাকবে ফরওয়ার্ডিং টেবিল, ওই ফরওয়ার্ডিং টেবিলে আসবে যে এ আসছে আমার কাছে, কত দিয়ে আসছে? 1 থেকে আসছে। তো এই ফরওয়ার্ডিং টেবিলে কি আসবে যে আমার কাছে এ এর একটা ভ্যালু আসছে, বাট কত দিয়ে আসছে? 4 থেকে আসছে। ও কিন্তু ওর এই 1 দিয়ে আপডেট বুঝবে না। ও বুঝবে যে ওর নিজের যেটা, যে আচ্ছা কত দিয়ে আসছে? 4.4 দিয়ে আসছে। সো ও হচ্ছে বুঝবে যে আচ্ছা ঠিক আছে, 4 দিয়ে আমার কাছে হচ্ছে একটা মেসেজ আসছে। সো এটা ও মাথায় রাখবে যে 4 দিয়ে আসছে এর মেসেজটা।
সিমিলারলি এই সুইচের ফরওয়ার্ডিং টেবিল কি হবে, ও বুঝবে যে এ থেকে একটা মেসেজ আসছে, এটা 6 থেকে আসছে, এই যে 6 একটা হবে। তো বি এর কাছে যখন আসবে, তো বি তো মেসেজ গেল, বি যখন আপনার রিপ্লাই দিবে, মানে সবার কাছে ফ্লাড হবে, সবাই ড্রপ করে দেবে, বি শুধু রিপ্লাই দিবে। এখন বি যদি রিপ্লাই দেয়, তাহলে রিপ্লাইটা যে আবার এইভাবে আসবে। তো এখন ও দেখবে যে বি আসছে আমার কাছে, কত দিয়ে আসছে, 11 দিয়ে আসছে। ও দেখবে বি আসছে, কত দিয়ে আসছে, 6 দিয়ে আসছে। ও দেখবে বি আসছে, কত দিয়ে আসছে, এই যে 4 দিয়ে আসছে। এখানে একটা পয়েন্ট থাকতে পারে, ওগুলো যদি মেনশন করা থাকে, আমি হয়তো এখানে লিখি নাই, তাহলে এখানে 3 থাকলো, তাহলে ও বুঝবে, ধরেন 3 না 3 থাকলো, তো বুঝবে যে 3 দিয়ে আসছে। ওকে, তো এইখানে আবার যদি এরকম হতো, এখানে একটা পয়েন্ট থাকতো যে এই পয়েন্টের নাম 11, তাহলে ও বুঝতো যে এ আসছে, সরি 11 তাকে ইউজ করছি 21, তো ও বুঝতো যে 21 দিয়ে আসছে। মানে নিয়ারেস্ট পোর্টটা, যে পোর্ট দিয়ে ও হচ্ছে রিসিভ করতে পারছে সুইচ হচ্ছে ওইভাবে আপডেট করে দিবে। নট নেসেসারি যে আগে সুইচ কত দিয়ে রিসিভ করছে, সুইচ হচ্ছে ও নিজের সুইচটা কত দিয়ে রিসিভ করছে, ও হচ্ছে এটা আপডেট করবে। ফর এক্সাম্পল আমি যদি আরেকটা